আমার এই সমস্ত ক্ষয়ক্ষতি আপনারা দেখুন। আমার এই গাছ গাছলা গড় মাটি 5 তারিখের তাণ্ডব থেকে আরো বেশি তাণ্ডব এই লীলা এরা দেখাইছে। আমি এই জায়গার মালিক, আমি কেন একটা মুরগের ফার্ম করছি এবং গাছ গাছলা লাগাইছি। আমার 43টা গাছ, কাঠল গাছ, একটা খাটল গাছের মাঝে 150 খাটল ধরে, এবং খলা গাছ, ফল গাছ, আদা, এই সমস্ত জিনিস মিলাইয়া আমার গড় একটা বাউন্ডারি করে দিছি। আমার গড় মিলাইয়া আমার 25 থেকে 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার জায়গার উপরে টিকা থাকতাম পারি না। যদিও কোনো লোক সরকারি জায়গার উপরে থাকে তো পাবলিকে তো বাঙ্গার কথা না, পাবলিকে জোর দুর্মতি করে বাঙ্গার কথা না, কিন্তু আমার জায়গার উপরে আমি আছি। আমি দেশবাসীর কাছে বিচার চাই এবং বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই। আমি এই সমস্ত লোকের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়। এই মাটির মাঝে মানুষে দেখতো যে খারাপ লোকের কি বিচার আছে। আমার এই সমস্ত ক্ষয়ক্ষতি আপনারা দেখুন। আমার এই গাছ গাছলা গড় মাটি এই সমস্ত এটা একটা ওই যে 5 তারিখের তাণ্ডব থেকে আরো বেশি তাণ্ডব এই লীলা এরা দেখাইছে। সংগ্রহ করিয়া আমি থানাত লেখাইছি, থানাত আসামি দিছি, এরা ওই করছে। দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে একটি ফার্ম সিদ্দিক আলীর, যেটি নারকীয়ভাবে তাণ্ডব চালানো হয়েছিল গত রাতে। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে অনেক ব্যাপক ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের পর অনেক গাছপালা ছিল, ফলজ বিভিন্ন যে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে পরিদর্শনে এসেছেন এবং স্থানীয় লোকজনও সেখানে জড়ো হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসী সহ স্থানীয় লোকজন সেখানে ঘটনাটি অবলোকন করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ তাদেরকে এই ঘটনাটি বর্ণনা দিচ্ছেন অনেকেই। আমরা দেখতে পাচ্ছি চুনার থানার একদল পুলিশ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের মানে ঘর বাড়ি একদম ভাঙ্গা লাইছে। এখানে একটা খামার ছিল এবং তাহার ঘর ছিল এবং এগুলা ভাঙছে এবং এখানে লোক ছিল আমাদের, তারে মারপিট করছে। মারপিট করে সে সোনারহাট হসপিটাল রাখছে না, হবিগঞ্জ রাখছে না, তারা আমরা সিলেট পাঠাইছি। সিলেটের তার অবস্থা খুবই খারাপ। এখন দুর্বৃত্তরা যেভাবে ভাঙ করছে, এখানে প্রায় আমাদের 20 থেকে 25 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে ফলের গাছ ছিল, এগুলো ফল ছিল, এগুলোর মধ্যে এই ফলের গাছগুলো তারা কাটছে, ফলের গাছ কর্তন করে তারা একটা তাণ্ডব লীলা চালাইছে। এই যে 1 আগস্টের মধ্যে যেরকম একটা আপনার তাণ্ডব লীলা ছিল, এর চেয়ে ভয়াবহ তাণ্ডব লীলা তারা এখানে চালাইছে। আমরা অসহায়, কারণ আমরা নিরীহ মানুষ, সাধারণ মানুষ, আমরা দেশবাসীর কাছে বিচার চাই। আমরা যেটুকু জানতে পারছি সেখানে একটি খেলার মাঠ রয়েছে। এক পক্ষের দাবি যে খেলার মাঠের অংশ সেটি ফার্মের লোকজন জায়গায় প্রবেশ করেছে, আবার ফার্মের মালিক দাবি করছেন যে খেলার মাঠে তার জমি প্রবেশ করেছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান। এরই জের ধরে অজ্ঞাত ব্যক্তিরা এই ভাঙচুর করেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। বাদীর অভিযোগ পাওয়ার পর যথাসময়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে পরিদর্শন করে বাদী সহ তার সাক্ষীদের সাথে নিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা করছি এবং বাদীর অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়া